হ্যাঁ রে অরুণ আর বরুণ, তোরা নাকি আমাকে ডেকে পাঠিয়েছিস। তোদের বৌদি বলল তোরা নাকি ভোরবেলা গিয়ে আমাকে ডাকছিলি, কিছু বলবি ভাই? আমার আবার বাজারে যেতে হবে। আজকে একটা কাস্টমার আসবে, অনেক বড় কাস্টমার, ওনাকে অনেকগুলো মাল দিতে হবে। এজন্য আমাকে তাড়াতাড়ি দোকানে যেতে হবে। তোরা কি বলবি বল। আসলে দাদা, আমি বলতে চেয়েছি যে এখন আমরা জমি জমাগুলো ভাগাভাগি করে ফেলে ভালো হয় না? সবাই যার যার জমির যত্ন নিবে, কে কি ফসল ফলাবে, কে কি গাছ লাগাবে, সেটা যার যার ব্যাপার। তাহলেই মনে হয় ভালো হয়। এই জমি জমাগুলো এভাবে একসাথে ঠিক মতো ফসল ফলানো যাচ্ছে না। আমি ভেবেছি আমি ওই পাড়ার মন্টুকে বর্গা দিব, আমার ভাগের টুকু। ভাই অরুণ, তুই এটা কিভাবে বললি ভাই? আমি তো তোদের বড় ভাই, তাই না? আর আমি তো কখনো চাইবো না যে তোদের অমঙ্গল হোক বা তোদের কোনো ক্ষতি হোক। আর তোরা কেনই বা আমাকে বলছিস? বাবা যেহেতু বেঁচে আছে সেহেতু বাবাকে বল, মা আছে তাদেরকে দুজনকে একসাথে বল। আর ভাই, তোরা যেটা ভালো মনে করিস আমিও সেটাই করব। কিন্তু আসলে আমি তো চাই সবাই আমরা একসাথে মিলেমিশে থাকি। একসাথে মিলেমিশে থাকাটা যে কত ভালো লাগে সেটা কি তোরা বুঝতে পারিস না? আর বরুণ, তোর কি অবস্থা, তোর কি মতামত? আচ্ছা দাদা, আপনারা আছেন, আপনারা বড়, মেজদা আছে, যেটা ভালো হয় সেটাই করেন। তবে মেজদা যেহেতু বলছে, সেহেতু আমিও মনে করি মেজদার কথাটাই ঠিক আছে। তুমিও করতে পারো, তবে অবশ্যই বাবা মাকে বলা উচিত, তাই না? বাবা মাকে বলে তারপরে এই জিনিসটা ভাগাভাগি করলে ভালো হবে। আর তুমি অবশ্যই আমাদের ভালো চাইবে, এটাও আমি জানি। আর শোনো দাদা, আমি কিন্তু এই বারবার ছুটি নিয়ে আসতে পারবো না। আমার তো চাকরি, তাই না? আমি চাই যে আমার জমিটা আমি বুঝে নিব, এবং আমি আমার জমি যা খুশি তাই করব। যাকে দিয়ে চাষ করাবো সেটা আমার ইচ্ছা। আমি চাই তুমি তাড়াতাড়ি এই জমির ভাগাভাগ করে আমাকে বুঝিয়ে দিবে। আর এই বরুণেরটা বরুণ কি করবে সেটা বরুণের ব্যাপার, আর আমি আমারটা বুঝতে চাই। তুমি অবশ্যই আমাকে তাড়াতাড়ি আমার ভাগটা বুঝিয়ে দিবে। আচ্ছা ভাই, ঠিক আছে, তোরা যা বলছিস তাই হবে। তোদের সুখেই তো আমার সুখ। আমি তো তোদেরকে নিয়ে একসাথে থাকতে চাই, কিন্তু তোরা যদি তোরা তোদেরটা বুঝে নিতে চাস তাহলে তো আমার আর কিছু করার নেই। অবশ্যই তোদেরটা তোদের বুঝিয়ে দিতে হবে। আর তোরা যেভাবে ভালো মনে করবি সেভাবেই থাকবি, কারণ তোরা যদি সুখে থাকিস সেটা আমার জন্য সুখের। ঠিক আছে, আমি বাবা মায়ের সাথে কথা বলবো। আসলে আমি তো ভাবতেই পারি না অরুণ আর বরুণ কিভাবে এরকম চিন্তা করলো। সত্যি আমি বড় টেনশনে পড়ে গেলাম। হ্যাঁ রে বাবা রতন, একা একা বিড়বিড় করে কি বলছিস? আর তোর চেহারা এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? তোকে দেখে তো মনে হচ্ছে তুই অনেক টেনশনে পড়ে গেছিস। কি হয়েছে বাবা, আমাদের কাছে খুলে বল। মা, কেমন করে আমি তোমাদের এই কষ্টের কথাটা বলবো? এতদিন ধরে আমি যাদেরকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছি, তারপরেও তারা আজ আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। তোমাদের বৌমা আসার পরেও আমি তাদেরকে বুঝিয়ে রেখেছি সবাই মিলেমিশে একসাথে থাকার কত চেষ্টা করছি। কিন্তু আজ আমার ভাই অরুণ বলে তার নাকি বাড়ির জমি জমা যা আছে সবকিছু ভাগ করে দিতে হবে। আর বরুণও তার সাথে একমত। কি করব আমি? এই সংসারটাকে আজ আর টিকিয়ে রাখতে পারলাম না। আরে বাবা রতন, আসলে তুই কি করবি বল? আমি তো জানি, তোর মাও জানে যে তুই কতটা তোদের ভাইকে ভালোবাসিস। তোদের ভাইরা হয়তো সেটা বুঝতে পারতেছে না, কিন্তু যেদিন তারা আলাদা হয়ে একা হয়ে যাবে সেদিন বুঝবে যে তাদের এই বড় ভাইটা কিভাবে তাদেরকে আগলে রেখেছে, এবং একসাথে থাকতে কি কারণে তুই চাইতি সেটা ওরা বুঝতে পারবে। তাহলে তোমরা বলে দাও আমি এখন কি করব আর আমার কি করার আছে। আমি তো ওদের ছেড়ে আলাদা থাকতে পারবো না, আমার তো খুব কষ্ট হবে। আচ্ছা বাবা, তাহলে তুই অরুণের সাথে কথা বল, ও কবে থাকতে পারবে। তাহলে সেই দিন ওই মোড়ল মশাইকে থাকতে বলিস। মোড়ল মশাই থেকে তোদের জমি জমা ভাগাভাগি করে দেবে। আর এছাড়া আর কি করবি বল? ওরা যদি ওটা ভালো মনে করে তাহলে ওরা ওটা নিয়েই থাকুক, তুই টেনশন করিস না। ঠিক আছে মা, তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই করব।
তবে আমার যে কি কষ্ট হচ্ছে আমি কিন্তু সেটা তোমাদের বোঝাতে পারছি না। সত্যি আমার ভাইয়েরা কিভাবে চিন্তা করলো আমার থেকে আলাদা হয়ে যাবে। ওরা আজ এত বড় হয়ে গেছে। ভাই, ও মেরি ভাই, ভাই, ও মেরি ভাই। তা বাবা রতন, তোমার মুখটা এত শুকনো শুকনো কেন বাবা? আর তুমি তো কখনো এরকম গম্ভীর ভাবে থাকো না। তোমার কি শরীর খারাপ নাকি তোমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে বাবা? না গো হরি কাকা, আসলে আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। আমি আসলে ভাবতেই পারছি না সেটা কি করে সম্ভব, কি করে ওদের মাথায় আসলো। আমি আসলে বাড়িতে একটা সমস্যায় পড়েছি আমার ভাইদের নিয়ে। আমি অনেক দুশ্চিন্তায় আছি। কি বলছো রতন? তোমার মতো ভাই পাওয়া একটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আর তোমার ভাই বরুণ আর অরুণ তো ধন্য তোমার মতো ভাইকে পেয়ে। তুমি তো তাদেরকে খুব ভালোবাসো, আমরা গ্রামের সকলেই জানি। কিন্তু হঠাৎ করে তোমার ভাইরা কি এমন করলো যে তোমাকে দুশ্চিন্তায় ফেলে দিল? হরি কাকা, অরুণ আর বরুণ চায় যে আমি ওদের জমি জমা, ওদের ভাগের অংশটা ওদেরকে বুঝিয়ে দেই। ওরা সবকিছু বুঝে নিতে চায়। ওরা আর আমাদের সাথে একসাথে থাকতে চায় না। কিন্তু আমি ওদেরকে ছেড়ে কিভাবে থাকবো? আমি তো ওদেরকে ছেড়ে আলাদা থাকতে পারবো না কাকা, কারণ আমি যে ওদের অনেক ভালোবাসি। তুমি আর কি করবে বেটা? তোমার ভাইরা যখন এত করে বলছে, তাহলে তুমি দাও তাদের অংশ, তাদেরকে বুঝিয়ে দাও, তাদের ভাগ তারা বুঝে নিক। তুমি তো তাদেরকে ভালোবাসো, এটা আমরা সবাই জানি। কিন্তু তারা যদি তোমাকে ছেড়ে আলাদা থাকতে চায়, তারা যদি মনে করে তারা আলাদা থাকলে ভালো থাকবে, তাহলে তুমি তাই করো। কারণ তুমি তো বড়, তোমাকে অনেক কিছু মেনে নিতে হবে হাসি মুখেই। তুমি টেনশন করো না বাবা। ঠিক আছে কাকা, আমি তাহলে আসি। আমার একটু বাজারে কাজ আছে, আমি যাচ্ছি। ভাইরা যেভাবে বলে সেভাবেই করব।